এবার মানব জাতির একজন আল্লাহর ওলির জীবনী আপনাদেরকে শোনাই। দেখেন মানব জাতি কি করে আল্লাহর সাথে পাশ করে, আল্লাহকে খুশি করে। দেখেন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টির অভাবে উম্মতের কষ্ট হয়। বনি ইসরাইল বৃষ্টির অভাবে বিরাট বড় কষ্ট। কয়দিন আগে দেখেছেন, গত বছরে আমাদের দেশের সলাতুল ইস্তেসকা পড়ার জন্য মানুষ জমায়েত হয়। মুসা নবী বললেন, আমার উম্মত রে বনি ইসরাইল, তাহলে তোমরা আসো, বিরাট বড় মাঠে প্রান্তরে আমরা একত্রিত হয়ে সলাতুল ইস্তেসকার নামাজ পড়ি, এরপরে রবের দরবারে দোয়া করি। আশা করা যায় আমার রব, আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে। আসো। লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে বিরাট বড় প্রান্তরে জমায়েত হয়ে মুসা নবী সলাতুল ইস্তেসকার নামাজের জন্য দাঁড়াইলেন। গত বছরে 1 মাস বৃষ্টি হয় না, প্রচন্ড গরমে মানুষ সলাতুল ইস্তেসকা পড়ল। আমাদের উত্তর দক্ষিণ বঙ্গগুলিতে সলাতুল ইস্তেসকা হলো, 6 জনে পরে 2 জন ভিডিও করে। এটা নিয়ে সলাতুল ইস্তেসকা 6 জনে পরে 2 জন ভিডিও করে। কি পাগলের আড্ডা কাল। 3 জন চাইয়ে থাকে, একজন মুনাজাত করে, একজন কান্দে, আর একজন আসে। এইটাই সলাতুল ইস্তেসকা নি। সলাতুল ইস্তেসকার মূল হাকিকত হচ্ছে ওই অঞ্চলের সব মানুষ মাঠের ময়দান উপস্থিত হতে হবে, বাচ্চা কাচ্চা সহ উপস্থিত হইয়া তারা নামাজ পড়বে, তওবা করবে, মাপ চাবে, কান্নাকাটি করতে হবে, সবাই কাঁদতে হবে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ অপরাধ করে ফেলছি, আপনি বৃষ্টি দেন, আল্লাহ আমাদের উপর বেজার হয়েন না, তৈলে বৃষ্টি হবে। 3 জনে নামাজ পড়ে, 2 জনে ভিডিও করে, একজনে কান্দে, একজনে হাসে, আরেকজনে চাইয়ে থাকে, আরেকজনে দেখে যে দেখি কি করে এরা। এলে সলাতুল ইস্তেসকা না। সলাতুল ইস্তেসকা হতে হলে সব গ্রামের মানুষ আসতে হবে, একবারে একজোট হয়ে আসতে হবে, তারপরে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে, তাহলে সব সলাতুল ইস্তেসকা। তো মুসা আলাইহিস সালাম সব উম্মত নিয়ে মাঠের মধ্যে একত্রিত হল, নামাজ পড়লেন, দোয়া শুরু করলেন। দোয়া শুরু হয়েছে, দোয়া হয়, দোয়া শেষ, বৃষ্টি নেই, আকাশে 2 একটু টুকরা মেঘ যা ছিল তাও উড়ে সরে চলে গেল। একসাথে কোন আল্লাহু আকবার। মেঘ যা ছিল তাও কি হয়ে গেছে, সরে চলে, আকাশ ফাঁকা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে, হুজুর হইল কি, চাইলাম বৃষ্টি, আরো ফাঁকা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললে, শোনো, অপরাধ তোমাদের বেশি গুনাহ করে ফেলছে, তোমরা কাজ করো, তোমাদের মধ্যে যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। তো অর্ধেক চলে গেল, অর্ধেক বসে রইল। আবার সলাতুল ইস্তেসকা হলো, আবার দোয়া হলো। হযরত নবী মুসা দোয়া শুরু করলেন, বনি ইসরাইল দোয়া শুরু করলেন। দোয়া হচ্ছে, দোয়া হয়, কিন্তু বনি ইসরাইল দেখলো আকাশ পরিষ্কার হয়ে এত পরিমাণে গরম পড়া শুরু করলো, গরম পড়ে একেবারে গরম হয়ে গেল, গরম আরো উত্তপ্ত হয়ে গেল। মুসার উম্মত ডাক দে বলো, আল্লাহর নবী কি হয়ে গেল দেখেন, প্রচন্ড গরমে আরো বিরাট কষ্ট হইতেছে, এখন উপায় কি? নামাজ তো হলো, দোয়া হলো, বৃষ্টি তো হলো না, আরো গরম পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী ডাক দিলেন, তাহলে শোনো, জীবনে যে একটা গুনাহ করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো না সে বসে থাকো। একসাথে কোন আল্লাহু আকবার। আজকে যদি জনাব আজিজুল ভাই বলে যে আমরা যদি সিদ্ধান্ত নিই যে এখানে যার গুনাহ থেকে চলে যেতে বলেছি, তুমি কেন অন্ধ এখনো বসে আছো? অন্ধ ডেকে বলে, হুজুর আমি জীবনে কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না, তবে একটা ভুল আমি করেছিলাম, যদি গুনাহ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকবো গো নবী। মুসা আলাইহিস সালাম বলল, কি ভুল করছো বলো? বলে, হুজুর আমি একদিন সদর রাস্তা দিয়ে যাইতেছিলাম, রাস্তায় যাবার সময় সদর রাস্তার পাশেই একটা বাড়ি, সদর দরজা তার খোলা, রাস্তার পাশের বাড়ির মেন দরজা তার খোলা। আমি দরজার দিকে তাকিয়েছি, চোখ চলে গেল অন্দর মহলের এক বেগানা নারীর দিকে।
যখন চোখ চলে গেছে আমার, আমি চোখটাকে ফিরাইয়া চোখকে বললাম, চোখ আজকে তুই এক বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিয়ে গেলি, চোখরে তোরে আর রাখবো না, যাতে কোনোদিন কোনো বেগানা নারী দেখতে না পারিস, আমাকে লালায়িত করতে না পারিস। ওগো নবী, আমি কথা বলিয়া আমার দুইটা চোখ আমি নষ্ট করে ফেলছি। হুজুর, আমি জন্মগত অন্ধ না, আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলছি। নবী গো, গুনাহ যদি হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি বসে থাকবো। আল্লাহর পয়গম্বর বলে, মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আজকে তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না। বুঝছি খোদার ভয়ে, আল্লাহর ভয়ে তোমার চোখকে তুমি নিবৃত করেছ। ও আল্লাহর বান্দা, হাত বাড়াও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলেন, আল্লাহর বান্দা হাতটা বাড়ায় বিনয় বিনয় বলতেছিল, আল্লাহ, বহুদিন তুমি মিশরে বৃষ্টি দাও না, আল্লাহ তোমারে বান্দা, তোমারে গোলাম আল্লাহ হাত বাড়াইছে, রব্বি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও এই গোলাম তোমার দরজা থেকে আজ ফিরে যাবে না। আল্লাহ, আমি আজকে হাত বাড়াইছি, হাত নামাবো না। আল্লাহ বৃষ্টি দাও, এখনই বৃষ্টি দাও। আল্লাহ এখনই বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না, বৃষ্টি না দিলে হাত নামাবো না। আল্লাহ এখনই বৃষ্টি দাও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, আল্লাহর আকাশে সাথে সাথে মেঘ জমে গেল, সাথে সাথে মেঘ জমে গেল, অধর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। এই ভয় পেয়েছেন? জোরে বলেন, জোরে বলেন, জবান খুলে বলেন, হাত উঁচু করে বলেন, থাকবে নি?